প্রস্তাব করেছেন থাকে যে প্রস্তাব রেখেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সমর্থন করছি স্যার। প্রধানমন্ত্রী বলেছেন এটা দেখার জন্য। আমার মনে হয় এটা ঠিক সেরকমভাবে গুরুত্ব দিয়ে বলুন যে না এটা হবে, এরকম একটা কিছু বলুন। এবং একই সাথে আমি একটু করছি সামনুর সাথে, সামনু ঠিক না, তার আগে সুইলেট্টা থেকে একটা রাস্তা আগে ন্যাশনাল হাইওয়ে যেটা এখন ইয়েতে গেছে, মিজোরামে গেছে, এটা ডাইভার্ট হয়ে গেছে হচ্ছে এখন। এটা আগে লালডেঙ্গা দিয়ে যাওয়ার কথা ছিল যে 10 ধাপ, ওইটা হয়ে যাওয়ার কারণে অনেকগুলো হ্যামলেট বাদ করে গেছে। তা আমি রিকোয়েস্ট করবো মাননীয় মন্ত্রীকে এই দুটো রাস্তা খুবই দরকার সামনের জন্য, গদ্দাছড়ার জন্য, আর ওদিকে এই 10 ধাপ এবং লালডেঙ্গা এদের জন্য এটা যেন মাননীয় মন্ত্রীটা দেখা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি পৌঁছাবো। আর অলরেডি একটা রাস্তা আমি ঠিক বলতে পারবো না, এই কয়েকদিন আগে ক্যান্ডর থেকে একটা বিগ রাস্তা যেটা কোয়াই আমবাসা হয়ে যেটা শিলাঝুড়ি পর্যন্ত যাবে সেরকম একটা রাস্তা স্যাংশন হয়ে গেছে। আর এই কানেক্টিংটা আমি বলেছি সোয়েলেন্টার থেকে যে রাস্তাটা সেটাও আমি প্রস্তাবটা রাখি। সত্যি কি NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়েছে? সত্যি যে NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়নি, কারণ ভারতবর্ষের সবগুলো জাতীয় সড়ক কেন্দ্রীয় সড়ক পরিবহন ভূতল পরিবহন মন্ত্রণালয়ের অধীনে আছে। এই মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর বিভিন্ন সময় বিভিন্ন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া PWD দপ্তরের এই সড়কগুলো উন্নতিকরণের বা প্রশস্তকরণ বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত করে। তাই কোনো রাজ্য সরকারের সঙ্গে ভারপ্রাপ্ত সংস্থা কোনো মৌ স্বাক্ষরিত করার প্রয়োজন হয় না। 2 নম্বর, NSIDCL এর কাজ রাজ্য সরকার কিভাবে তত্ত্বাবধান করছে? 1 নম্বর প্রশ্নের উত্তর সাপেক্ষে এই প্রশ্নের উত্তর আসে। হাইওয়ে আমাদের যতদূর সবগুলো ন্যাশনাল হাইওয়ে নতুন হয়েছে একটা রাস্তা ছাড়া, এগুলো মেনটেনেন্স 5 বছর যে এজেন্সি কাজটা করেছে সেই এজেন্সি দেখাশোনা করবে। 5 বছর পর সেটা রাজ্য সরকারের অধীনস্থ বোধহয় অটোমেটিকলি শিফট হয়ে আসে। তো উনি যেটা বললেন সেটা আমি নোট করে রাখছি। যদি নিয়ন্ত্রণ করে থাকে তাহলে রাজ্যে যে এতগুলো রাস্তা যে ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে এইভাবে কীভাবে নিয়ন্ত্রণ হবে? আমি আপনাকে তুলে ধরছি, গতকাল আমি সাবরুমে গিয়েছি। সাবরুমে যে ন্যাশনাল হাইওয়ের যে অবস্থা রাস্তাগুলি, এইগুলি মানে বলতে গেলে মানে আমাদের রাজ্য সরকারের যে রাস্তা তার থেকে অনেক খারাপ অবস্থায় পড়ে আছে। আর রাস্তার ন্যাশনাল হাইওয়ে চারিদিকে 2 সাইডে এমনভাবে দোকানপাট হয়েছে যেটা মানে ন্যাশনাল হাইওয়েকে ব্লক করার মতন হয়ে গেছে। ঠিক তেমনি ক্ষয় থেকে যে আগরতলা পর্যন্ত যেগুলি ন্যাশনাল হাইওয়ে ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে চারিদিকে 2 পাশে অনেক বাড়িঘর, অনেক দোকানপাট হয়ে গেছে এবং ইদানিং রংপুরে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে মানে স্পিকার স্যার। সুতরাং এটা যদি রাজ্য সরকার যদি নিয়ন্ত্রণ না করে এবং কেন্দ্রীয় সরকারের হাতে থাকে তাহলে এই সমস্ত রাস্তার কাজ এবং যে বর্তমানে যে রাস্তার দুপাশে যে বাজারগুলি এবং দোকানগুলি যে গড়ে উঠেছে, এটা আগামী দিন একটা বড় ধরনের একটা সমস্যা হবে এবং দুর্ঘটনা সম্ভাবনা খুবই দেখা দিচ্ছে মাননীয় স্পিকার স্যার।